কুমারটুলি শুধুই কি কুমোরদের প্রতিমা বানানোর জন্য বিখ্যাত, নাকি এর মধ্যেও লুকিয়ে আছে ঐতিহাসিক? যে কত আগের কত পুরনো এই জায়গাগুলো, কিন্তু পুরনো ঐতিহাসিক রহস্য কিন্তু এখানে আছে এই কুমোরটুলির মধ্যে। কেউ আবার তৈরি করছে মাটি দিয়ে সুন্দর নকশা, আবার কেউ তো মায়ের মুখ, তার সাথে সাথে বয়ে চলা গঙ্গার মৃদু বাতাস। নিজে থেকেই মুগ্ধ হয়ে যাবে এই জায়গাতে আসলে। লাস্ট গিয়েছিলাম 395 দিন আগে, আর আজকে যাচ্ছি আবারও সেই কুমোরটুলিতে। করে যেতে হবে সব কিছুই কিন্তু এই ব্লগে পুরো ফুল ডিটেলস দিয়ে দেবো, তোমরাও আসবে। খুব দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষের কাছে এই স্টেশন যেন ধরা দেয় প্রত্যেকটা মানুষের কর্মকাজের জন্য। দমদম থেকেই ভাগ হয়ে যাচ্ছে এই ট্রেন লাইন। এই লাইনটি বয়ে চলেছে মাঝেরহাটের দিকে। দমদম থেকে মাঝেরহাট লোকাল ধরে তোমরা সহজেই চলে যেতে পারবে কুমোরটুলি। তার জন্য তোমাদের নামতে হবে শোভাবাজার আহিরি টোলা। এখান থেকেই 3 মিনিটের ব্যবধান। তাহলে আর দেরি কিসের, চলে আসো ঘুরতে কুমোরটুলি। এটা হচ্ছে শোভাবাজার এরিয়া, বেশ সুন্দর কিন্তু শোভাবাজার এরিয়া। পাশ দিয়ে রোড চলে যাচ্ছে খুব সুন্দর, পাশ দিয়ে গঙ্গা দেখতে পাচ্ছ, আর এই সাইড হচ্ছে ট্রেন লাইন। ফাইনালি কিন্তু আমি এখন কুমোরটুলি ঢুকে গেছি। আর এই কুমোরটুলি একটা গলি মোড়, অর্থাৎ এটা দেখতে পাচ্ছ কুমোরটুলি পল্লী বলে লেখা আছে। বেশ প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর সুন্দর গণেশজির মূর্তি, দেখো কত সুন্দর, একের পর এক কিন্তু সব সুন্দর যে এখানে আছে, তৈরি আছে, বেশ সুন্দর। এখানকার প্রতিমার হাইট কিন্তু অনেকটা, যার কারণে কথা বলতে নিজেরই অসুবিধা হয়ে যায়। দেখতেই পারছো, দেখো একটা দাদা কিন্তু ওখানে কাজ করছে, মাটির কাজ করছে ওখানে। দেখো কত শয়ে শয়ে কিন্তু ঠাকুর, আর এখান থেকেই কিন্তু বেশ দেখতে পাচ্ছি কত সুন্দর কিন্তু। তো এখন কিন্তু সব মাটির জিনিস তৈরি হচ্ছে, এখনও কিন্তু রং কিচ্ছু পড়িনি, সব আস্তে আস্তে পড়বে। বেশ ভালো লাগছে। আর ওই পাশে একটা দাদা কাজ করছে। তো এদের কিন্তু উপরটাও কিন্তু বেশ সুন্দরভাবে আর কি রেখেছে, সব আর কি একসাথে করে রেখেছে, যেখানে দেখতেই পাচ্ছ সব তোমরা। উত্তর কলকাতার এই একটা ঐতিহ্য, হাতে টানা রিক্সা গাড়ি। সঠিকভাবে আমি জানিও না এটাকে কি বলা হয়। যেহেতু গণেশ বন্দনা দিয়ে শুরু হয় আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার কারণে দুর্গা প্রতিমা ছেড়ে গণেশজির মূর্তি বানানোর জন্য বেশ তড়িজড়ি হয়ে রয়েছে এই কুমোরটুলি প্রাঙ্গণ। এখানে দুর্গা ঠাকুরের সাথে সাথে কিন্তু গণেশ ঠাকুরের সব কিছুই কিন্তু এখন তৈরি হচ্ছে একের পর এক। বাট এখানে এত পরিমাণে গলি, আমি কিন্তু প্রত্যেকবার এসে ভুলে যাই। আগেরবারও সেম ভুলে গেছি, এবার কিন্তু চিনতেই পারছি না যে কোথায় কী হয়েছে। আর এখানে একের পর এক দেখতে পাচ্ছি সব দুর্গা ঠাকুর, দেখো কত বড় বড় কিন্তু, বেশ সুন্দর সুন্দর আর কি। তো আমি যেই বাড়ি আসি সেই বাড়ি কিন্তু আমি ভুলে যাই, এটা হচ্ছে ব্যাপার আমার। মানে কি বলবো, এখানে চিনতেই পারি না আমি কিছু। কত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, বাট আমি কিছু খুঁজেই পাচ্ছি না। কতক্ষণ ধরে হাঁটছি বাট খুঁজেই পাচ্ছি না। এই গলিতে যাচ্ছি তো আর এক গলির সাথে চিন্তিত হয়ে যাচ্ছি, কিন্তু খুঁজে আর পাচ্ছি না কোথায় কি আছে। বাট এই দেখো, এই পাশে একটা গলি, এই পাশে একটা গলি, তো এই পাশে শিল্পনিমাই পাল লেনের গলি। বেশ এই সাইডে আর একটা গলি, এই সাইডে আমি এসেছিলাম, বাট এই সাইডে যে কিন্তু একটুখানি সামনে, তারপর আর কিন্তু কিচ্ছুই নেই। আর এই সাইডে যে দেখি, বা সাইডে ডান সাইডে যাই, দেখি কোথায় কি আছে, সব ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। দুর্গা মায়ের আসল জিনিস তো মুখ। এই মুখ যদি ভালো না হয়, হাজার মানুষের হাজার প্রশ্ন। এই ঢাল নেমে আসে সেই কারিগরের কাছে। তার জন্যই তো আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের ঢুকতে দেয় না তাদের কর্মস্থানের কাছে। কত নিখুঁত ভাবে করছে দেখুন। এনাদেরকেই বলা হয় শিল্পী। কোনো ডাইস ছাড়াই নিজের হাতে তাদের কাজ সেরে ফেলতে পারে। মন্দিরটা দেখেই কিন্তু বুঝতে পারলাম যে এই রাস্তা দিয়ে কিন্তু আমি ঢুকেছিলাম, এই সাইডের এই রাস্তাটা দিয়ে প্রথম দিয়ে ঢুকে কিন্তু এই সাইডে গেছিলাম, বাট কিচ্ছু চিনতে পারছি না। এই মন্দিরটা দেখে কিন্তু বুঝতে পারলাম আর চিনতে পেলাম যে এই রাস্তা দিয়ে প্রথমে ঢুকেছিলাম আগের বারে। তো আমি যে এই রাস্তায় এখন যাচ্ছি, এই রাস্তা দিয়ে কিন্তু প্রথম দিয়ে ঢুকতে হয়, আগেরবার যেহেতু ঢুকেছিলাম। আর পাশে কিন্তু একটা প্যান্ডেল, মানে দুর্গাপুজো হয় বেশ সুন্দরভাবে। কিন্তু এই রাস্তা দিয়ে যাই সামনের দিকে, যে আর কি মেন রাস্তায় উঠবো, ওখানে একটুখানি আমার হালকা পাতলা একটু কাজ আছে ওখানে। তো জানি না ওখানে পাবো কিনা সেই কাজটা করতে। তো পুরনো বাড়ি কিন্তু এখানকার, বেশ অনেক আগের পুরনো বাড়ি কিন্তু এগুলো।
ছিল তখনকার ডিজাইন। তো দেখো কতটা সুন্দর লাগছে এই সাইডটা, বাট এই সাইডে দেখে বুঝতেই পারছো যে কতটা আগের এই সব জিনিসগুলো। তো দেখো খণ্ডবণ্ড হয়ে গেছে আর কি। ভিডিও দেখতে দেখতে হয়তো তোমরা ভুলেই গেছো আমার ইন্ট্রোর কথা। তাহলে চলো বেশি দেরি না করে ইন্ট্রো দিয়ে আমার ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিও বেসিক্যালি শুরু হচ্ছে এইখান থেকে। আর ফাইনালি আমি কুমোরটুলি চলে এসেছি। আর এই কুমোরটুলিতে কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। আর এই রাস্তাতেই কিন্তু মেন ঢুকতে হয় প্রথমত, এই রাস্তাতে। আর এই রাস্তাতে ঢুকেই কিন্তু সামনে গিয়েই কিন্তু বাঁধবে কুমোরটুলির মেন, যেখানে কুমোররা আর কি ঠাকুর বানাচ্ছে, দুর্গা ঠাকুর সব ঠাকুরই কিন্তু বানায় ওখানে। আর যখন যেরকম সিজন পড়ে তখন সেই রকমই কিন্তু সিজনের ঠাকুর বানানো হয় ওখানে। গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু শুরু হয়ে যায় কুমোরটুলির। আর খুব ভালো। তো দেখো এটা মনে হচ্ছে সম্ভবত গণেশ ঠাকুর হবে হয়তো, যেটা আর কি এখানে দেখতে পাচ্ছি। পেট দেখে বুঝতে পারছি যে গণেশ ঠাকুর হবে এখান থেকে। তো দেখো কত ভালো লাগছে এখান থেকে। যেহেতু তোমরা দেখতেই পেলে, তো চলো আরেকটু সামনের দিকে যাই। সেখানে গেলে কিন্তু আরও অনেক দেখতে পাবো আমরা। দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ এখানে সাজানো রয়েছে পরপর করে। এখনও কিন্তু কোনো রং করা হয়নি, শুধু পুরো করে কমপ্লিট করে রেখে দিয়েছে। বেশ সুন্দর লাগছে। আর যখন পুরোটাই রেডি হয়ে যাবে তখন কিন্তু আরও বেশ ভালো লাগবে দেখতে। এই কুমোরটুলি শুধু কিন্তু দুর্গা ঠাকুর, এই কুমোরটুলি শুধু কুমোরদের জন্যই কিন্তু ভাইরাল না, তার সাথে সাথে কিন্তু অনেক পুরনো ঐতিহাসিক রহস্যও লুকিয়ে আছে এইসব জায়গা। তো এইসব জায়গাগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে কত আগের, কত পুরনো এই জায়গাগুলো কিন্তু। তো তোমরা বুঝতে পারছো যে কত আগের এবং কত পুরনো ঐতিহাসিক রহস্য কিন্তু এখানে আছে এই কুমোরটুলির মধ্যে। বেশ ভালো। আর যেখানেই তাকাবে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে দুর্গা ঠাকুর, সঙ্গে দুর্গা ঠাকুর। আর সব জায়গায় কিন্তু সেজে উঠছে ঠাকুরের। বেশ কিছু প্রতিমা উপরে সাজিয়ে রাখা হয়েছে একের পর এক। প্রথম থেকেই বলেছি কিন্তু যে আমি এখানে শুধু দুর্গা ঠাকুর নয়, তার সাথে সাথে সব রকমের ঠাকুর কিন্তু এখানে তৈরি করা হয়। এখানকার নির্দিষ্ট সিজন আছে, যেমনটা শীতকাল পড়লেই আমরা সোয়েটার জাতীয় জিনিস পরি। এটা ধরেই কিন্তু পুরো দেখতে পাচ্ছ তোমরা, যে এইদিকে তাকাবে সেদিকেই আর কি সব দুর্গা ঠাকুরের আর কি রয়েছে। তো যেদিকে তাকাবে সেদিকেই সব। আর সব কিন্তু তাঁবু দিয়ে ঢেকে রেখেছে, তো বৃষ্টিতে যেন অসুবিধা না হয় তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ মুখও কিন্তু ঢাকা এই সাইডে। আর এই সাইডে দাদারা কিন্তু জমজমাট করে কাজ করছে। তো যেদিকে তাকাবে সব দিকে কিন্তু। আমি কিন্তু দেখে শুধু অবাক হচ্ছি, কত শয়ে শয়ে এখানে দুর্গা মার প্রতিমা দেখতে পেলে তোমরা। তো এখানে কত সুন্দর একটা সুন্দর, দেখো এখানেও দেখো, দেখেছো? যেদিকে তাকাবে সেদিকে আর কি। তোমরা দেখতে পেলে কত সুন্দর সুন্দর কিন্তু ছিল, এখনও কিন্তু আছে। বাট এখন কিন্তু এখানে দেখা কমপ্লিট, এখন কিন্তু ঘাটের দিকে যাব। তো ঘাটের দিকেও কিন্তু বেশ সুন্দর একটা মুহূর্ত। তো এখন আর কি ঘাটের দিকে যাব। তো চলো ঘাটের দিকে যাই। আজকেই কিন্তু আমি ছাতা নিইনি, আর আজকেই কিন্তু মেঘলা মেঘলা হয়েছে। জানি না কেমন কি হবে, বৃষ্টিতে না আমার ঘুরতে হবে, এমন একটা অবস্থা হবে। তো এখন কিন্তু গঙ্গার ধারে চলে এসেছি। আর এখন এই সৌন্দর্য কিন্তু ঠিক এইরকম। এখান থেকে চা আর সামনের গঙ্গা, বেশ সুন্দর একটা মুহূর্ত কিন্তু, মানে খুব ভালো কিন্তু একটা মুহূর্ত। আর এখানে দেখো সানসেটটা দেখো কত সুন্দর লাগছে। তোমরা নিজেরাই বলো এখানকার সৌন্দর্য কতটা ভালো। তার সাথে সাথে এখানকার সৌন্দর্য যেন একটা আলাদাই মুহূর্ত। এখন কিন্তু একটু নিচের দিকে আসলাম। আর দেখো এখান থেকে লাগছে কেমন, দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু।
মানে কি বলবো, কেউ কিন্তু নেই, একদম নির্ঝুম একটা জায়গা খুঁজে পেলাম। তো তার কারণে আসলাম, পুরো একদম অসাধারণ জায়গাটা। আর তোমাদের বলো যে তোমরা কেমন লেগেছে ভিডিওটা, বেশ ভালো লাগবে। আর এখান থেকে দেখো জল বাড়ি খাচ্ছে, দেখো কেমন জল বাড়ি খাচ্ছে, দেখলে হয়তো বুঝতে পারবে তোমরা। তোমাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, বেশ জানি ভালোই লাগবে হয়তো তোমাদের। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কি ভুলো না। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা কেমন লেগেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আগের দিনের ভিডিওটা যে এত সুন্দর ভালোবাসা পেয়েছি না তোমাদের কাছ থেকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে ধারণা করার বাইরে ছিল এতটা ভালোবাসা আমি তোমাদের কাছ থেকে পাবো। এরকমভাবে যদি তোমরা ভালোবাসো না তাহলে অনেক অনেক ভালো লাগে, কারণ কি অনেক কষ্ট হয় ভিডিও বানাতে, সেই অনেক দূরে দূরে যে ভিডিও বানাতে হয় তার কারণে। তো একটু যদি ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে তাহলে আরও ভালো ভালো ভিডিও আসবে পরবর্তীতে। আর তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, খুব ভালো ভালো ভিডিও আনতে চলেছি। আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর কুমোরটুলিতে কিন্তু ধারণা করার বাইরে ছিল এত সুন্দর, মানে জায়গাটা কিন্তু খুব ভালো, অসাধারণ অসাধারণ, তার থেকে অসাধারণ। আর সব থেকে অসাধারণ লেগেছে কি জানো তো আমার কাছে, সেটা হচ্ছে কি যে কুমোরটুলির থেকে বাইরে বেরিয়ে যে ঘাটের ওখানে গিয়ে যে গান করছিল কিছু দাদারা, দেখলে আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছিলাম, কারণ একটু লজ্জা করছিল তার কারণে আর কি। তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তো চলো এখানেই শেষ করি ভিডিওটা। নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।